প্রখ্যাত সাহিত্যিক অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স অবলম্বনে সুখী রাজপুত্র আর হলুদ পাখির শেষ রাতের গল্প। কলমে রাখি মাইতি, কণ্ঠে রাখি মাইতি এবং অধিরাজ চক্রবর্তী। হলুদ পাখি, কয়েকটি রাত পাশে থেকে তুমি আমার অনেক কাজ করে দিয়েছ। এবার যাও, তোমার সঙ্গীরা সবাই তো চলে গেছে। না রাজপুত্র, আমি যাব না। তোমার মূর্তির পায়ের খাঁজে কি সুন্দর আশ্রয় হয়েছে আমার, দেখো। কি করে দেখব হলুদ পাখি? আমার চোখ দুটো যে... ওহো, তাই তো, চোখের মণিতে থাকা রত্ন দুটোও তো তুমি দিয়ে দিলে দুঃখী মানুষের জন্য। তা হোক, কিন্তু আমি দেখতে পাচ্ছি হলুদ পাখি, তোমার খুব কষ্ট হচ্ছে। এত ঠান্ডা। হ্যাঁ গো রাজপুত্র, খুব ঠান্ডা, কিন্তু খুব শান্তি পাই তোমার পায়ের তলায়। আমি একটু শুই। কেন আছো আমার কাছে? আমার কাছে যে আর কিচ্ছু নেই। তোমাকে যা দিয়ে কারো উপকার করতে বলবো এমন কিছু। আমি যেতে পারবো না রাজপুত্র, তোমার আর প্রয়োজন নেই আমাকে। আমার যে আছে। কি বা আছে আমার আর? আছে গো আছে, তা আছে যা থাকলে ছেড়ে যেতে মন চায় না। কিন্তু আমার কাছে থাকলে ঠান্ডায় তুমি যে মরে যাবে। আর চলে গেলে বুঝি বাঁচবো? সব কিছু কি আর হিসেবে চলে রাজপুত্র? এই যে তুমি সবাইকে সব দিলে, সে কি হিসেব করে? আমিও তোমাকে সব দেব বেহিসাবে। হলুদ পাখি, যে মরণ আনছো কেন? প্রিয় আশ্রয় যদি শেষ আশ্রয় হয়, এর চেয়ে বড় প্রাপ্তি কি আর আছে রাজপুত্র? ছেড়ে গেলে যে প্রাণে বেঁচে যেতে হলুদ পাখি। শুধু বাঁচলেই কি বাঁচা হয় সুখী রাজপুত্র? মৃত্যুর হাতছানিও যখন মধুর লাগে, আর বিচ্ছেদের বিষ মনে হয় অসহনীয়, সেই মিলন যে চিরকামনার। আর যেতে বলো না, তোমার পায়ের খাঁজের বিছানায় আমি আশ্রয় নেই। সুখীরা সুখের হিসেব করে বেঁচে থাকুক, আমরা উজাড় হয়ে মরি, কেমন? বেশ হলুদ পাখি, তাই হোক। কাল হয়তো রত্নহীন মূল্যহীন আমার মূর্তিও ভেঙেই ফেলা হবে। তবু যাকে ছেড়ে বাঁচা যায় না, তার কাছে মৃত্যুই হোক মধুর। নমস্কার। প্রখ্যাত সাহিত্যিক অস্কার ওয়াইল্ডের লেখা